ইউনিক ফুডের কথা বলছিলেন। ইউনিক ফুড। আপনি কোন ফুডটা ধরেন আমার ভিডিও যারা দেখছে জি। তাদের কাছে কোন ফুডটা সাজেস্ট করবেন? আচ্ছা, আমাদের এখানে যে নতুন যেটা আসছে নেহেরি তেলের সাথে খিচুড়ি, এটা আমি সাজেস্ট করব এবং আমাদের অনেক কাবাব আছে। এই কম্বোটা আপনি খুব একটা দেখবেন না। লেটকা খিচুড়ির সাথে হচ্ছে আমরা নিচ্ছি একটা নেহারি, এবং নেহারির যে ঘ্রাণটা, পাতলা যে ঝোলটা, সেটা হচ্ছে অ্যামেজিং। লালবাগ কেল্লার সামনে ঠিক টিকিট কাউন্টারের অপোজিটে নেহেরি তেহেরি অবস্থিত। আসবেন, এনজয় করবেন, অনেক প্রকারের ফুড, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে আমার মানে জীবনে খাওয়া সবচেয়ে প্রিয় আইটেমগুলোর একটা, লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি ইজ এ এভার স্পেশাল থিং ফর মি। মানে আমার বাসায় আমি যেটা করি, এনি ডে খাবার নিয়ে কোনো টেনশন থাকলে, ওই যে বলে না যে ওয়েন ইউ আর ইন ডাউট চুজ রেড, কালারের দিক থেকে আমি হচ্ছে যখনই দ্বিধায় থাকি তখনই হচ্ছে একটা লেটকা খিচুড়ি বানায় ফেলি। এবং লেটকা খিচুড়ির সাথে আজকে আমাদের সাথে একটা ইন্টারেস্টিং কম্বো, মানে এই কম্বোটা আপনি খুব একটা দেখবেন না। লেটকা খিচুড়ির সাথে হচ্ছে আমরা নিচ্ছি একটা নেহারি, এবং নেহারির যে ঘ্রাণটা, পাতলা যে ঝোলটা, সেটা হচ্ছে অ্যামেজিং। একটু আপনাদের এখানে অ্যাড করি পাতলা ঝোলের নেহারি, যেটা অনেকটাই বাসায় বানানোর স্বাদের মতো। এই যে কম্বোটা, এই কম্বোটার দাম হচ্ছে 350 টাকা। পুরান ঢাকায় যেটা হয়েছে, পুরান ঢাকায় তো অনেকদিন ধরেই আসি এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী নামি দামি অনেক রেস্টুরেন্টে গেছি, কিন্তু এই কম্বোটা আমার কাছে খুব স্পেশাল লাগছে। কারণ হচ্ছে খিচুড়ি আর নেহারি এর আগে আমি কখনো একসাথে খাইতে দেখি নাই মানুষদের। এই জন্য আমি হচ্ছে এটা একটু ট্রাই করে দেখতেছি। এবং এই যে লেটকা খিচুড়িটা হচ্ছে ধনে পাতা দিয়ে রান্না করা হয়েছে। ধনে পাতার একটা আলাদা স্মেল আছে এটার মধ্যে। খাই দেখি, দিস ইজ রিয়েলি গুড। খুবই মজাদার একটা খিচুড়ি। নেহারিতে পরে হাত লাগাইতেই হবে, চামচ দিয়ে এরকম সাহেবগিরি দেখায় লাভ নাই খুব একটা। নেহারির মিটি পিসটা এই খিচুড়ির সাথে খুবই ভালো যাচ্ছে। এটা হচ্ছে বেস্ট থিং। ও, আমরা কোথায় আছি এটা তো বলা হয়নি। আপনার আছি হচ্ছে লালবাগের একদম ব্র্যান্ড নিউ, অনেকটাই ব্র্যান্ড নিউ একটা রেস্টুরেন্টে, নেহারি অ্যান্ড তেহারি দোকানটার নাম। এবং এই পুরান ঢাকার দোকান সম্পর্কে আপনি যখন শুনবেন কোন এক জায়গায় তেহারি নেহারি বিরিয়ানি এগুলো পাওয়া যাচ্ছে, তখনই আপনার মাথায় আসবে জীর্ণ শীর্ণ পুরাতন একটা দোকান। এটা কমপ্লিট ডিফারেন্ট একটা চিত্র। এটা একটা অভিজাত দোকান, এবং এটার অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। দেখতে খুবই সুন্দর, চমৎকার, ফটোজেনিক। এবং এটার বয়স হচ্ছে মাত্র 4 মাস। 4 মাসের মধ্যে এটা কিন্তু পুরান ঢাকার লালবাগে একটা আস্থার জায়গা তৈরি করছে। সেটা কেমনে বুঝছি আমি আপনাদের একটু বলি। সেটা বুঝছি হচ্ছে বেশ কয়েকজন আমাকে ইতোমধ্যে এখানে আসার জন্য রেকমেন্ড করেছেন, এবং রেকমেন্ডেশন পাওয়ার পর আমি চিন্তা করছি, যেহেতু আমি তেহারির ফ্যান এবং একই সাথে নেহারি আমি খুব পছন্দ করি, তাই তেহারি এবং নেহারি এই জিনিসটা আমার যাওয়া উচিত অ্যাটলিস্ট একবার হলো। তাই আজকে আমরা এলাম তেহারি এবং নেহারি, লালবাগ, একদম ঠিক লালবাগ কেল্লার শেষ যে দেয়ালটা তার ঠিক অপোজিটেই। একটু নেহারিটা খাই। এবার হচ্ছে একটু তেহারির এসে আসি। আমি আসলে ভাইরে জিজ্ঞেস করতেছিলাম যে এই ধরনের জায়গায় এরকম নতুন করে তেহারি আর নেহারির বিজনেস করার আইডিয়াটা আসলে কতটা কঠিন। কারণ পুরান ঢাকায় অনেক অনেক অপশন, অনেক অনেক লিটারেলি। আপনি ধরেন ঐতিহ্যবাহী যেগুলোর নাম অনেক শোনা যায়, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ব্লগ আছে যেগুলায়, ওগুলাতেই মানুষ গিয়ে শেষ করতে পারে না। সেখানে এই তেহারি আর নেহারিতে মানুষ কেন আসবে? তো আমি একটু খেয়ে দেখার চেষ্টা করি যে আসলেই কেন আসবে এই তেহারি আর নেহারিতে। রাইসটা ভালোই, মাংসের পরিমাণ বেশ ভালো, এবং একটা সুন্দর স্মেল আছে এই তেহারিতে। মাংসের পরিমাণটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন আমার এক ছোট ভাই
আমার সাথে রেগুলার বিভিন্ন জায়গায় খাইতে যায়, ও হচ্ছে 150 টাকা থেকে শুরু করে 300 টাকা সব ধরনের তেহারিরা গালি দেয়, বলে ভাই মাংস দিচ্ছে 4 পিস 5 পিস, মাংস দিচ্ছে 4 পিস 5 পিস। এবং লিটারেলি ওরে নিয়ে কোথাও তেহারি খাইতে যাওয়া হচ্ছে একটা বেইজ্জতির কাজ, কারণ হচ্ছে ও এটা সামনেই বলে কিছু তো দেয় নাই, কি দিছে। কিন্তু আমি তো ধরেন এত কিছু চিন্তা করি না, আমি গিয়ে খাওয়া শুরু করি এবং ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে 2-3 ঘন্টার একটা জার্নি বা অনেক দূর থেকে ট্রাভেল করে গেছি, তখন হচ্ছে খিদা লাগে, সেই খিদা পেটে আসলে সবই হজম করে ফেলি, এটা একটা ব্যাপার। ওদের সালাডটা একটু নেই, সালাডটা একটু দেখি কেমন লাগে। আমার কাছে এই তেহারি বিরিয়ানি এই ধরনের আইটেমের সাথে সালাডটা আবার খুব ইম্পর্টেন্ট। সালাদ ভালো হইলে এই ধরনের আইটেমের মানে একটা অ্যাডেড ভ্যালু পাওয়া যায়, সেটা আমার কাছে মনে হয়। সব না। তো আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আই উড সে আপনারা এখানে এসে খিচুড়িটা ট্রাই করবেন মাস্ট, এবং তাদের নেহারিটা বেশ মজা। নেহারিটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং খিচুড়িটার দাম হচ্ছে স্পেশাল, খিচুড়িটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। সকালবেলা একটা খুব ভালো বার্গেনিং আইটেম এটা। ও আরেকটা মজার বিষয় হলো, ঢাকা ইউনিভার্সিটি আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ইনস্টিটিউট আছে, বদরুন্নেসা থেকে শুরু করে ইডেন কলেজ, ঢাকা কলেজ, বুয়েট, অনেকগুলো ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনের পোলাপান রেগুলারই ট্রিট নিয়ে একটা হই হল্লা করে, মারামারি করে যে কোথায় ট্রিট দিবে, কোথায় ট্রিট দিবে। তাদের কাছে আমার সাজেশন থাকবে, আপনারা নতুন করে যদি কোনো কিছু ট্রাই করতে চায়, মানে তথাকথিত জায়গাগুলোর বাইরে এসে, সেই ক্ষেত্রে এই তেহারিয়ার নেহারিতে আসতে পারেন, যেটার অবস্থান হচ্ছে লালবাগ কেল্লার ঠিক অপোজিটেই। তো আমি এখন আছি তেহারিয়ার নেহারির ম্যানেজারের কাছে। তো আমার কিছু প্রশ্ন ছিল কিউরিওসিটি থেকে, কারণ হচ্ছে আমরা জানি যে পুরান ঢাকা অনেক বেশি খাবারের অপশন, প্রচুর প্রচুর অপশন, এর মধ্যেও এই লালবাগের মতো জায়গায় এত বড় স্পেস নিয়ে, এত বড় জায়গা নিয়ে এরকম একটা বিজনেস প্রতিষ্ঠা করা কতটা রিস্কি ভাই? মানে এইখানে আসলে থ্যাংক ইউ আপনাকে। আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে সব বিজনেসই রিস্কি, তো আসলে নেহেরিয়ান তেহারি রিস্ক নিতে প্রস্তুত আছে, আর সেই প্রস্তুত থাকা অবস্থায় নেহেরিয়ান তেহারি চেয়েছে যে ভেরিয়েশন আনার জন্য, অর্থাৎ পুরান ঢাকার মানুষের জন্য কিছু ভেরিয়েশন খাবার আনার জন্য। অবশ্যই সেটা সেই খাবারটা যেন পুরান ঢাকায় না, শুধু বাংলাদেশে সাড়া ফেলে দেয়। তো ইনশাল্লাহ আমাদের সেই চিন্তাধারা থেকে আমরা ইনশাল্লাহ সাকসেস। আমাদের যে কিছুদিন আগে যে 71 টিভিতে যে আমাদের একটা চলে গেছে, সেটা আমরা বেশ সাড়া পেয়েছি, এবং এখানে প্রচুর গেস্ট আমার আসতেছে, এবং আমরা অনেকটাই একটু হতবিচল যে আমরা কিভাবে ট্যাকেল দিচ্ছি সেটা আমরা জানি। আমার লাঞ্চ ডিনার দুইটা টাইমে এখানে ফুল হয়ে যায়। এই নতুনত্বটা আমরা আসলে ধরে রাখতে চাই, এবং কিছু ইউনিক ফুড এনেছি, এবং এটাকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা নিয়েই আমরা এখন পথ চলছি। আর নেহেরিয়াতে রিস্ক নিতে ভালোবাসে। ইউনিক ফুডের কথা বলছিলেন, Unique আপনি কোন ফুডটা, ধরেন আমার ভিডিও যারা দেখছে তাদের কাছে কোন ফুডটা সাজেস্ট করবেন? আচ্ছা, আমাদের এখানে যে নতুন যেটা আসছে নেহেরিয়াতের সাথে খিচুড়ি, এটা আমি সাজেস্ট করব। এবং আমাদের অনেক কাবাব আছে, এই কাবাবগুলো আপনাদের একটু অবশ্যই টেস্টি এবং ভেরিয়েশন আছে কাবাবগুলো, হয়তো আপনি খেলে বুঝতে পারবেন। আমরা গতানুগতিক কাবাব দিচ্ছি না, আমরা কাবাবগুলো একটু ভেরিয়েশন আসছি, টেস্টের ভেরিয়েশন আনছি। আমরা একটা চাটনি দিচ্ছি এবং রাইতে সালাদ দিচ্ছি, এটার ভিতরে একটু ভেরিয়েশন আনছি। সুতরাং টেস্ট কীভাবে আসে, মানুষ কোনটা পছন্দ করে, সেটা নিরিখেই আমরা এই কাবাবগুলো নামে তৈরি করেছি। আরেকটা লাস্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে পুরান ঢাকার দোকানগুলো দেখা যায় কি একটু জীর্ণ শীর্ণ, একটু পুরাতন সেকেলে, সেইখানে আপনাদের যে ওভারঅল ডেকোরেশন, এই ব্যাপারটা একটু কথা বলুন। আমরা সেই এখনো ওই অ্যানালগে নাই, আমরা ডিজিটালে চলে এসেছি। আমাদের এখন মনে করেন যে ক্লাসিক যে বাংলা রেস্টুরেন্টগুলো আছে, সেগুলো এখন অবশ্যই অনেকগুলো আছে পরিপাটি। তো আমরা সে চিন্তা করি, আপনি যখন একটা জায়গায় খেতে আসবেন, সেটা হাইজিন কতটুকু, এবং তার পরিবেশ, ইন্টেরিয়র ইত্যাদি, এবং যে 5 স্টার যে সার্ভিসের অন্তত 2টা স্টারও আমরা হয়তো দেওয়ার চেষ্টা করি, এবং সেটা রেখেই আমরা এই রেস্টুরেন্টটা সাজিয়েছি। এখানে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, এবং চেয়ার টেবিলগুলো অবশ্যই আধুনিক। আপনার পরিবেশটা আপনি আসলেই আপনার একটা বাইরের এবং ভিতরের যে ভেরিয়েশন বা ইমপ্যাক্ট আপনি পাবেন, ঢোকার সাথে সাথেই পাবেন যে না, আপনি একটা সুন্দর পরিবেশে আসছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাইজ হোসেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজার সাহেবের সাথে কথা বলছিলাম, ওনার সাথে কিন্তু আমার একটা বিষয়ে একদম একমত হয়েছি আমরা, যে এখানে আসলে খিচুড়িটা অবশ্যই ট্রাই করতে হবে, এবং একই সাথে তাদের নেহারিটা অবশ্যই ট্রাই করবেন। রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা ইউটিউবে এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একই সাথে আমার এই চ্যানেলটাকে
যারা পছন্দ করছেন, যাদের ভিডিওগুলো ভালো লাগছে, তারা অন্যদের কাছে রেকমেন্ড করবেন। এবং তেহারি এবং নেহারি এই জায়গাটা আপনারা আসতে পারেন অবশ্যই বন্ধু বান্ধবের সাথে, দেখতে পারেন লালবাগের এই নতুন রেস্টুরেন্টে, মাত্র 4 মাস বয়স যেটার, কি কি আছে, স্বাদ কেমন। ওকে, আমি আবার বলছি, নেহারি অ্যান্ড তেহারি লালবাগ, লালবাগ কেল্লার সামনে ঠিক টিকিট কাউন্টারের অপোজিটে নেহারি তেহারি অবস্থিত। আসবেন, এনজয় করবেন, অনেক প্রকারের ফুড, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।